আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেশা নিয়ে কটাক্ষ করা হচ্ছে, উবার চালক। আমি ডিটেলসে যাচ্ছি না যে কাকে উবার চালক বলছে, কাকে ইনসাল্ট করতেছে, তিরস্কারমূলক ইঙ্গিত করতেছে উবার চালক হিসেবে, সেদিকে যাচ্ছি না। আমাদের বাংলাদেশি মানুষের অনেক ভালো স্বভাব রয়েছে, ভালো গুণাবলী রয়েছে, আবার অনেক নিকৃষ্ট মন মানসিকতাও অনেকের রয়েছে। কিছুক্ষণ আগেও আমি এক ভিডিওতে বাংলাদেশের মানুষের, আমাদের দেশের মানুষের ভালো গুণাবলীর প্রশংসা করে কথা বলেছি। মানুষের পেশাকে কটাক্ষ করা, ক্লাসিফিকেশন করা, শ্রমিকদেরকে হে প্রতিপন্নমূলক কথা বলা, উবার চালক, উবার একটা অ্যাপসের নাম আপনারা জানেন, যে এটার মাধ্যমে ট্যাক্সি চালায়, প্রাইভেট কার চালানো হয়, সারা পৃথিবীতে এটা আছে। তো কেউ যদি এই ট্যাক্সি চালায়, প্রাইভেট কার চালায়, চালিয়ে আর্ন করে, ইনকাম করে, সেটা কি অবৈধ হবে? ইসলামের কালচারে বলেন, নিয়মে বলেন, অন্যান্য ধর্মের কালচারে বলেন, সেটা কি সমস্যা আছে? কাজ করে যদি ইনকাম করে, ডলার, পাউন্ড, ইউরো, টাকা, যে কারেন্সি ইনকাম করুক, উবার চালিয়ে, ট্যাক্সি চালিয়ে, নৌকা চালিয়ে, বেবি ট্যাক্সি চালিয়ে, বিমান চালিয়ে, বাস ট্রাক চালিয়ে, ঠেলাগাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে, রাস্তা ঝাড়ু দিয়ে, বিল্ডার্সের কাজ করে, পানি সেচের মাধ্যমে, চা বিক্রি করে, কলা বিক্রি করে, তাহলে কোনো সমস্যা? অনেক সাহাবাগণ ছোট ছোট, মানে এখন যেগুলোকে আমরা ছোট বলে ইনসাল্ট করি, অনেক ধরনের কাজ তারা করতেন, ইনকাম করতেন। স্বয়ং পয়গম্বরগণ অনেকে এ ধরনের অনেক কাজ করতেন, শ্রম দিয়ে টাকা ইনকাম করতেন। বড় বড় নাম করা প্রভাবশালী সাহাবাগণ, নবী রাসূলগণ কাজ করে টাকা আর্ন, অর্থাৎ অর্থ ইনকাম করতেন, আর্ন করতেন, শরীরের ঘাম ঝরত। পবিত্র কোরআনে, হাদিসে শ্রমের ব্যাপারে, হালাল ইনকামের ব্যাপারে অনেক কথা রয়েছে, আল্লাহর নির্দেশ রয়েছে। পৃথিবীর শুধু ইসলামে না, অনেক অমুসলিম বিখ্যাত ব্যক্তিগণও হালাল ইনকাম করেন। তো এখন এই বাংলাদেশিরা বিদেশে গিয়ে ছোটোখাটো কাজ করে, গ্লাস টানার কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, উবার চালায়, তা সেটা নিয়ে কেন কটাক্ষ করা হবে, ইনসাল্ট করা হবে, হাসি ঠাট্টামূলক কথা বলা হবে? বাংলাদেশিরা বিদেশে যাচ্ছে, কাজ করতেছে, যে যেটা কাজ পাইতেছে। এখন আমরা হালাল কাজ করলে বলবো, যদি হারাম কাজ না করে, মদের কেউ বারে কাজ করতে পারে, কেউ প্রস্টিটিউশনে কাজ করতে পারে, সেটা তো ভিন্ন কথা, সেই ধরনের, সেটা তো হালাল হলো না। বাংলাদেশেও হালাল কাজ করতে পারে, সমস্যাটা কোথায়? আপনার জেমস মেজর, খেয়াল আসতেছে না আপনার, ব্রিটেনের একজন প্রধান, জন মেজর একজন প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটেনের। তিনি তার ক্লাস 8 পাসের সার্টিফিকেট না থাকার কারণে, 8 পাস না থাকার কারণে বাসের কন্ডাক্টরের চাকরি তার হচ্ছিল না। তিনি ব্রিটেনের ফিনান্স মিনিস্টার হয়ে সফলতা দেখিয়েছিলেন, তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তিনি একজন শ্রমিক ছিলেন। তার ছেলে, আমি যতটুকু লন্ডনে আমার সাংবাদিক বন্ধুগণ আছেন, তাদের মাধ্যমে আমি জেনেছি, তিনি একটা কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন এই 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 সময়েও। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি, বাংলাদেশে তো অনেক নজির দেখেছি যে কক্সবাজার এলাকায় দুবার তিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, তিনি মোটরসাইকেলের যাত্রী টানতেছেন, কাজ করতেছেন। হালাল কাজ করলে সমস্যা কেন হবে? কেন ইনসাল্ট করা হবে এক ভাইকে? এক ভাই অপর ভাইকে কেন ইনসাল্ট করবে, তিরস্কারমূলক কথা বলবে? আমরা যেটাকে ছোটোখাটো চাকরি বলি, পিওনের চাকরি হতে পারে, ক্লার্কের চাকরি হতে পারে, অফিসিয়াল মানে ছোটোখাটো চাকরি, ফ্যাক্টরিতে কোনো কাজ চাকরি করতে হতে পারে, পাবলিশারশিপ, ছোটোখাটো মুদ্রণের কাজে ছোটোখাটো কাজ করতে করে টাকা ইনকাম করতে পারে। তো সেটাকে আমরা কেন ইনসাল্ট করব, ছোট করব? বরং সেটাকে তো প্রাউড ফিল করা দরকার, প্রশংসা করা দরকার, তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। বাংলাদেশের
আহ, অনেক মানুষের এই যে নেতিবাচক গুণাবলী, এটাকে আমি ধিক্কার জানাই। আহ, এই স্বভাব চরিত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম।